ছোট ভাই এই এত সুন্দর পুলটা কে বানাইছে? কোন নেতা মন্ত্রী এনি? না বা নেতা মন্ত্রী কই ভাইতা, নেতা মন্ত্রী আমরা দিকে আইন না, আমরা গ্রামের মানুষে চান্দা তুলিয়া তো বানাইনি হইছে। চান্দা তুলিয়া বানাইছে, চান্দা তুলিয়া সবাই মিলিয়া বানাইছে। ওগুন দিয়া ও পুলে দি পার হইয়া আপনারা বাচ্চা বাচ্চা স্কুলও যেতে লাগে। ওই এছাড়া আর আপনার আর কোনো পথ নাই? না, আমরা কোনো পথ নাই। আচ্ছা, কোনদিন নেতা আইননি আপনারা এরিয়া? আমরা দিকে নেতা ওটা খাওয়াইন না। বুটোর সময়ও আইন না? বুটোর সময় একবার দুইবার একজন দুজন আইবা, আর পরে তো আর আইন না। আইয়া কোন যে বানাই দিন না? একবার তো আমার সামনে আমি আসলাম, এখানে আমি নিয়ে আসলাম জেলা পরিষদ, আমরা প্রাক্তন জেলা পরিষদ শশাঙ্ক বাবুরে লইয়া আসলাম। ঠিক আছে, লইয়া আবার পরে তানরে দেখাইলাম তারার যে এই যে 30-35 পরিবার আছে, তারা রাস্তা যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, নদী পার হওয়ার কোনো পুল নাই। তাইন কইসলা যে আমি আমার এই জেলা পরিষদ টাউনসের মধ্যে এইখানে আপনারা লাগিয়া রাস্তা বানাইয়া দিমু, পুলটাও আমি নি একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিমু। কিন্তু কইয়া গেলা আর কই তানো টাউনস পার হইয়া গেল, আর তো ফিরিয়াও আইসেন না। কিন্তু জায়গাটা আপনি অনুমান করিয়া দেখুন, জিপি অফিস থেকে মাত্র 350-400 মিটার দূরত্বে অবস্থিত। আচ্ছা, বলে দি মানুষ পাইব কি রকম প্লাট হইয়া চললে? প্লাটে তো এটা তো বাইয়া যায় গিয়া, আমরা তো একটু বৃষ্টি দিলে জল হই যায়, বেশি দূরে অবস্থিত না, বৃষ্টি দিলে জল হই যায়, বৃষ্টি দিলে জল হই যায়, বাচ্চারা দড়িয়া নিতে পারা যায় না, তো ফাউ ডুবে যায় গিয়া। কত বাচ্চারা অ্যাক্সিডেন্টও করছে ফাউ ডুবাইয়া। কত বাচ্চারা অ্যাক্সিডেন্টও করছে এই বিজয়ের মধ্যে, কিন্তু কেউ ফিরিয়া যায় না। আপনারা এটা তো নিয়া আমাদের হসপিটাল মডেল সরকারি হাসপাতাল নিয়া। আপনার নাম কি? ছোট ভাই, আমার নাম পূর্ণিমা রানী রায়। পূর্ণিমা রানী রায়। আপনার গ্রামের নাম? রাখালটিলা। রাখালটিলা। জিপি? রুকনি জিপি। আচ্ছা আচ্ছা, বেশ দূরেই না তো আপনার বাড়ি? না না, ও তো কিনারো জিপি অফিস। তারা কেউ আয় না? না, পঞ্চায়েতও আয় না। আচ্ছা, নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে, কিন্তু আজও রাস্তাঘাট নির্মাণ করা হয়নি পূর্ব ধলাইয়ের রুকনিজিপি এলাকার রাখালটিলার রায়পাড়ায়। পঞ্চায়েত কর্তা থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য বা বিধায়ক কোনো জনপ্রতিনিধি রাস্তা নির্মাণ না করায় রাখালটিলা রায়পাড়া গ্রামের জনগণ আজও প্রচন্ড সমস্যার সম্মুখীন। শনিবার গ্রামের রাধারানী রায়, পূর্ণিমা রানী রায়, সুকুমার রায়, সুমিত্রা রায়, নীলিমা রায় এবং নীলাবালা রায় বলেন, রাস্তাঘাটের অভাবে তারা প্রচন্ড অসুবিধার মধ্য দিয়ে দিন গুজরান করছেন। খালের তীর দিয়েই তাদের চলাফেরা করতে হয়। চাঁদা তুলে বড়ুয়া বাঁশ কিনে খালের উপর বাঁশের সাঁকো তৈরি করতে হয় তাদের। এছাড়া আর কোনো উপায় নেই তাদের। গ্রামের রাস্তাঘাটের জন্য বারবার জনপ্রতিনিধিদের কাছে আবদার জানিয়েছেন তারা, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলেনি। ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট আদায় করে নিয়ে যান নেতা, মন্ত্রী, বিধায়করা, কিন্তু ভোট চলে গেলে তাদের আর কোনো দেখা মিলে না। প্রতি বর্ষার মরশুমে গ্রামটি জলের তলায় চলে গেলে তাদের কষ্টের সীমা ছাড়িয়ে যায় বলে এদিন জানান জনগণ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। এই রুকনি জিপি অফিস থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত এই রাখালটিলা গ্রাম, রায়পাড়া, মধ্য রাখালটিলা রায়পাড়া। এখানে দুরবস্থা দেখলে চোখে জল এসে যাবে আপনাদের। দেখুন না, বাঁশের সাঁকু দিয়ে কোনো রকম পার হয়ে মানুষ আসা যাওয়া করে। এরপর এখানে তো আর রাস্তাঘাট নাই। বিগত এমএলএ ইলেকশন নির্বাচনের সময় আমরা প্রাক্তন জেলা পরিষদ শশাঙ্ক বাবু এসে এখানে অনেক কথা বলে গেছিলেন যে আমি অতি সত্বর এখানে আপনারা লাগিয়া মিনি একটা ব্রিজের ব্যবস্থা করে দিব আর রাস্তাটা আমি সংস্কার করে দিব। কিন্তু ওনার টার্মস পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত উনি আর ফিরিয়া আইসেন না এই এলাকায়। রাস্তাঘাট এখানের যারা বাস করেন এরা খুবই গরিব পরিবারের লোক। এদের সরকারি আবাসও নেই, অন্যান্য কোনো সুযোগ সুবিধাও নাই। আপনারা তো এখানে সচক্ষে দেখরা, আপনি আইসন অনেক দূর থাকিয়া দেখছই না, আপনি রাস্তাঘাট নাই। নদীরও ভাঙ্গনের নেরগিয়া ছোটো এক জঙ্গলের মতো আসলো, তাও নদীর ভাঙ্গনে লইয়া যার গিয়া। এর প্রোটেকশনের লাগিয়াও কোনো ব্যবস্থা নেওয়া হন না।
এই কারণে আমরা অনুরোধ জানাই, বর্তমান এই এলাকাটা পরিদর্শনের জন্য আমরা অনুরোধ জানাই আমাদের বর্তমান জেলা পরিষদ এবং বর্তমান বিধায়ক নিহারঞ্জন দাস আর জেলা পরিষদ মিহির কান্তি রায় মহাশয়কে অনুরোধ করছি অতি শীঘ্রই এসে জায়গাটা একবার পরিদর্শন করে গেলে বুঝতে পারবেন যে এখানে কত কষ্টে মানুষ দিন যাপন করছে। এই বলে আমার বক্তব্য শেষ করুন। মাসি নমস্কার। মাসি আপনার নাম কি? তা মাসি আমার নাম রাধা রানী। আপনার গ্রামের নাম? রাখালটিলা। কোন জিপিতে আসেন আপনি? আমরা তো রুকনি জিপি। রুকনি জিপি। আচ্ছা, এখানে আপনার আর কি অসুবিধা আছে? আমরা তো রাস্তার অসুবিধা, নদীর ধারে ধারে আটিয়া যাওয়া, নৌকা নাই, জলে ডুবি যায় গিয়া। এই সমস্ত এলাকা জলে ডুবি যায়? জলে ডুবি যায়, একমাত্র উপায় নৌকা নাই? নৌকা হুরতা মুরতা বড় কষ্টে পার করিয়া লইয়া যায়নি বাসর পুল দিয়া? নৌকা দিয়া পার করা, বাসর তরজার ফুল ওইটাও যায় গিয়া ভাসিয়া যায় গিয়া বারিশার সময়। এখন তো বর্ষার সময়। আপনার আর এখানে কোনো নেতা মন্ত্রী আইননি? এখন তো আইন না। কোন সময় আইন এরা নেতা মন্ত্রী? গত বছর আইসলা, এখন তো গত এমএলএ ইলেকশনে আইসলা। আর এখন তো আইন না। আর ফুল এগুলো দেখো, বাঙ্গা ফুল, বাঁশের ফুল মানুষ লাগাইয়া বানানি, বাঁশের ফুলে দিয়ে বাচ্চারা যায়, কোন সময় ফড়িও যায় গিয়া। আপনারা তো জিপি অফিস থেকে খুব দূরে না, মাত্র 300-350 মিটার দূরত্বে অবস্থিত আপনার বাড়ি। আপনারা অফিসে গিয়া দাবি জানাইন নানি? জানাইছি তো। এরা কিচ্ছু পঞ্চায়েত মেম্বার এরা কোনো সদুত্তর দেয় না? কোন উন্নয়নমূলক কাজের লাগিয়াও আইন না? না। তারা আরো কয়, উল্টা কয় রাস্তা নাই, দিকে ফুল হইতো না, ইটা হইতো নাই, ওইতো মাটি। কেন রাস্তা হইতো না? মানে আপনারা মাটি দেওয়ার লাগি তো রাজি আছেন, সড়কের লাগি? আমরা দেওয়ার লাগি রাজি আছে, তবুও তারা কই যে না এইদিকে রাস্তা হইতো না? হইতো না, ফুল হইতো না, রাস্তা হইতো না। আচ্ছা আচ্ছা। আর আপনারা অন্যান্য সরকারি ঘর পাইছেন নি? না, সরকারি ঘর থাকেও আপনারা বঞ্চিত। এখানে ছোট বইনি, এই এত সুন্দর পুলটা কে বানাইছে? কোন নেতা মন্ত্রী নি? না, বা নেতা মন্ত্রী কই ভাইতা, নেতা মন্ত্রী আমরা দিকে আইন না। আমরা গ্রামের মানুষে চান্দা তুলিয়া তো বানাইনি হইছে। চান্দা তুলিয়া বানাইছে? চান্দা তুলিয়া সবাই মিলিয়া বানাইছে। ওগুন দিয়া ও পুলে দি পার হইয়া আপনারা ওগুন দি বাচ্চা স্কুলও যেতে লাগে। এছাড়া আর আপনার আর কোনো পথ নাই? না, আমরা কোনো পথ নাই। আচ্ছা, তো কোনদিন নেতা আইননি আপনার এরিয়া? আমরা দিকে নেতাও তো আইন না। ভোটের সময় আইন না? ভোটের সময় একবার দুইবার, একজন দুজন আইবা, আর পরে তো আর আইন না। আইয়া কোন যে বানাই দিন না? একবার তো আমার সামনে আমি আসলাম, এখানে আমি নিয়ে আসলাম জেলা পরিষদ, আমরা প্রাক্তন জেলা পরিষদ শশাঙ্ক বাবুরে নিয়ে আসলাম। ঠিক আছে, লইয়া আবার পরে তানরে দেখাইলাম তারার যে এই যে 30-35 পরিবার আছে, তারা রাস্তা যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, নদী পার হওয়ার কোনো পুল নাই। তাইন কইসলা যে আমি আমার এই জেলা পরিষদ টাউনসের মধ্যে এইখানে আপনার লাগিয়া রাস্তা বানাইয়া দিমু, পুলটাও আমি নি একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিমু। কিন্তু কইয়া গেলা আর কই তানোর টাউনস পার হইয়া গেল, আর তো ফিরিয়াও আইসেন না। কিন্তু জায়গাটা আপনি অনুমান করিয়া দেখুন, জিপি অফিস থাকিয়া মাত্র 350-400 মিটার দূরত্বে অবস্থিত। এই জিপি অফিসের সামনের এই অবস্থা। অন্যান্য আরো ভিতর দিকে গেলে আপনি আরো অনেক কিছু দেখতে পাইবা, বুঝছেন দাদা? অনেক কিছু দেখতে পাইবা। ঘর দুয়ার নাই, কারেন্ট নাই, রাস্তাঘাট নাই, এই অবস্থায় মানুষ পড়িয়া আসুন। মনে হয় কোনো ব্রিটিশ আমলের বাসিন্দা, ব্রিটিশ আমলের মানুষ এখন ওইখানে রইয়া গেছেন নাকি? মানুষ পাইব কিরকম প্লাট হয়ে সারলে প্লাটে তো এটা তো বাইয়া যায় গিয়া। আমরা তো একটু বৃষ্টি দিলে জল হয়ে যায়, বেশি দূরে অবস্থিত না, বৃষ্টি দিলে জল হয়ে যায়, বৃষ্টি দিলে জল হয়ে যায়, বাচ্চারা দড়িয়ে নিতে পারা যায় না, তো ফাউ ডুবে যায় গিয়া। কত বাচ্চারা অ্যাক্সিডেন্টও করছে ফাউ ডুবাইয়া। কত বাচ্চারা অ্যাক্সিডেন্টও করছে এই বিয়ের মধ্যে, কিন্তু কেউ ফিরিয়া যায় না। না, কেউ ফিরিয়া যায় না। এটা তো নিয়া আমাদের হসপিটাল, মডেল সরকারি হাসপাতাল নিয়া। আপনার নাম কি? ছোট ভাই, আমার নাম পূর্ণিমা রানী রায়। পূর্ণিমা রানী রায়। আপনার গ্রামের নাম? রাখালটিলা। রাখালটিলা। জিপি? রুকনি জিপি। আচ্ছা আচ্ছা, বেশ দূরেই না তো আপনার বাড়ি? না না, ও তো কিনারো জিপি অফিস। তারা কেউ আয় না? পঞ্চায়েতও আয় না? আচ্ছা, নাম কি? আমার নাম সুকুমার রায়। সুকুমার রায়। আপনার গ্রামের নাম? রাখালটিলা। রাখালটিলা, এটা হলো মধ্য রাখালটিলা। এটা মধ্য রাখালটিলা। জিপি কোনটা পড়ে? জিপি রুকনি জিপি,
রুকনি জিপি। এতদিন হইলো আপনার আর যে কোনো কাম ধাম হইছে না, রাস্তাঘাট বনছে আমরা এখানে লাগি আমি কই এখানে আমরা অনেকবার আবদার জানাইছি জিপি অফিসও। আমরা যখন এখানে আসলা রাজেশ সিনহা যখন পঞ্চায়েত আসলা তার পিরিয়ড তো আমরা কইছি, এখন তো আবার নতুন পঞ্চায়েত আছেন তার লগে এখন আপনার আবার যোগাযোগ হইছে না। কিন্তু এর আগে আমরা যে গত যে জেলা পরিষদ প্রাক্তন জেলা পরিষদ এখন বর্তমানে আমরা শশাঙ্কদা তানে আমরা এখানে ডাইরেক্ট মিটিং আনছি আমি নিজে, তুমিও তো আমার লগে আসলা। আনার পরে এখানে আমরা সবাই কইছি যে আমরা একটা ছোট একটা ব্রিজের দরকার, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাই, এখানে কিনারও স্কুল আমরা 200 মিটার দূরে আমরা স্কুল, খালি নদীটা পারাইলেও আমরা স্কুল। কিন্তু নদী পারাইতে হইলে বাচ্চা গুলা যেন যাইতা ছোট ছোট বাচ্চা নেই তারা তো নিয়া লগা সঙ্গে করে লইয়া যাওয়া লাগে। এরপরে তো রাস্তা তো দেখার অবস্থা মানে আমরা ব্রিজ আমরা এটা লাগে আমরা বারবার একটা মানে তান কাছে কইছি, আর বা অন্য আরো যে আমরা প্রাক্তন যে পঞ্চায়েত আসলা তান কাছেও কইছি, কিন্তু আমরা কথা কোনো এখনো পর্যন্ত তারা শুনছেও না। কোনো একটা আমরা ডেভেলপ বলতে আমরা এখানে হয়েছে না, খালি শশাঙ্ক দা জেলা পরিষদ থাকা সত্ত্বে আমরা কোনো বিজলি পাঠাইছেন, বিজলি তো সব জায়গাতেও দিছে, এগুলো তো যত জায়গা আছে সব জায়গাতেও বুঝাইছেন। কিন্তু এছাড়া যে রাস্তা আমরা এখানে রাস্তাটা এখন হয়েছে না, আর এই ব্রিজটা আমরা এখন হয়েছে না। আর আমরা গড় তো আমরা এখানে আপনারা গড় আমরা আর 8 নম্বর গ্রুপ হলো আগে, এখন তো 8 নম্বর গ্রুপ বদলে এটা হয়ে গেছে 1 নম্বর গ্রুপ। 8 নম্বর গ্রুপ থাকতে আমরা এখানে 66টা গড় 68টা গড় কাটা গেছে। এই গড়গুলো সারা আমরা এই জায়গার গড় সব কাটা গেছে, একদম মধ্যরাকাল দিল সব গড় ঘরে ঘরে গড়। এমন কিনা জানেন গড়ের নাম আসলো, আইডি নম্বর পর্যন্ত আসলো, এইগুলা গড় দিছে না। আমি নিজে ভিডিওত গেছি, ভিডিও যাওয়ার পরে আমি ভিডিও স্যারের লগে কথা কইছি, ভিডিও স্যারে কইছেন গড় না পাওয়ার কয়েকটা কারণ আছে, যে তোমার যদি যারা এমপ্লয়ি আছে তারা হইতো না, যারা 4 চাক্কার 4 হুইলার গাড়ি আছে তার হইতো না, যার লোন আছে তার হইতো না। কিন্তু যতগুলা গান রিজন কইছেন এটার রিজন আমরা একজনও মানুষ নাই, আমরা এখানে কেউ লোন লইছে না, আমরা এখানে কোনো মানুষ মানে সরকারের কাছে লোন লইছে না, রাস্তা নাই আর 4 চাকার গাড়ি তো কিটা এখানে 2 চাকার গাড়িও আমরা এখানে নাই, বুঝছেন? অত সত্ত্বেও আমরা এখানে গড় কাটা গেছে। এখন তো আবার নতুন জিওটে কইছে, এখন তো জানি না এটা আবার কিটা হইব নি নানি, এটাও জানি না, এখন সঠিক জানি না হইব নি নানি, কারণ দুর্নীতি তো চলে না। কারণ আগে আমরা যে গড় নাম দেখা সত্ত্বে আইডি নম্বর দেখা সত্ত্বে কাটি লাইছে গড়। আচ্ছা হ্যাঁ, এখনো যে কিটা হইব এখনো কোনো মানে বুঝা যান না, দেখা যাক। এখন তো মিডিয়ার মাধ্যমে তো আমরা জানাই, আর এগুলা তো দেখবা, দেখার পরে যদি তারা যদি সদয় হতে আইলে ও জায়গাটা ইয়া দেখবা, আর আমরা লাগে যদি কোনো কিছু করতে পারো করলাম। এখন তো আমরা নতুন জেলা পরিষদ হইছেন মিহির কান্তি রায় মহাশয়, তাদের এখানে কোনো আবেদন না, এখন তার কাছে আমরা গেছি না, আমরা তার কাছে যাইমু। অথচ এখন যে আমরা যে সাংবাদিক বাইরের মাধ্যমে তাই জানবা, জানিয়েও যদি আমরা লগে যোগাযোগ করেন তাহলে তো আরো ভালো। শুনিয়ার তো জনসাধারণ তানরে এইবার এমএলএ ইলেকশন খেলার লাগিয়া অনুরোধ কররা, আপনারা কি তাই সহমত আছেন? টিকিট পাইলে ভালো হইব না? জানি যারা যে মনে করো এখন যারা আছে, যেমন আমরা বুথ কমিটি আছে বা আরো মেম্বারশিপের যারা যত সদস্য আছেন, গ্রুপের যারা সদস্য আছে, তারা এই ডেভেলপটার কোনো কাজ করে না, কোনো কাজে তারা কেউ নাই। যখন ওই যে অরুণোদয় আইসে যে এটা তো সাপেও এখন প্রায় পরিবার দেওয়াই গেছে, অরুণোদয় প্রায় মানুষেও পার, আপনারা পাইননি? এখানে কেউ বাকি আছে, আমার তো জানার মতো কেউ বাকি নেই, অরুণোদয় বেশি সবে পার, সবে পার। কিন্তু বাদ বাকি আমরা রাস্তাঘাটও লাগি আমরা বেশি অসুবিধা, আর গড়ও লাগি, গড় তো প্রায় মানুষের আমরা এখানে খাসা ঘর দেখছেন তো আপনি, এখনো বাঁশবেতর ঘর দেখানি যাইব আমরা এখানে আছে। ওটাও আমি এখন সরকার মহোদয়ের কাছে ওটাও আমি আবদার করি যে আমরা গ্রামের যে ডেভেলপটা লাগি আপনারা একটু দৃষ্টি করবে আমরা ওদিকে, ওইটাও আমি জানাই, আর কিছু না। না এবার আমরা পালংঘাট ব্লকের আন্ডারে আমরা চাই আর যে এখান থেকে বিজেপির ক্যান্ডিডেট দেওয়া হোক, আমরা তো মেহেরদারে সবেও লাইক করে পছন্দ করে, আপনারা কি সহমত দিতে পাইলে ভালো? ভালো তো তাই তো আমরা ঘরের কিনারের মানুষ, আমি তো শুনছি তাই মানুষ হিসাবেও খুব ভালো, খুব ভালো। যদি ও আমরা তো সমর্থন আছি, আমরা এইখানে তো এখন প্রায় মানুষ সব বিজেপির ভোট দেয়, কিন্তু বিজেপির ভোট দিল করে কিনা সব মানুষ কিনা এমনি মানে কোনো ডেভেলপ হইতো না, এমন কোনো কথা হইতে পারেনি। আমরা যত মানুষ আছি কেন সব মানুষ একতা ভাবে বিজেপি তো সবাই ভোট দেয়, কিন্তু সুযোগ সুবিধাটা সুযোগ সুবিধা লাগে খাস করে না তো। বিজেপি যারা যে কর্মী যারা আছে তারা ডেভেলপটার কাজে লাগে কেউ নাই তো,
কেউ ডেভেলপটা লাগি নাই তো, তারা নিজের নিজের বুঝ হয়ে গেলে হয়ে গেছে, তারা সবার ঘর 2টা-3টা করে পাইলিছে। আপনারা মির্জারে পছন্দ করা মির্জার যদি ইয়ে করেন তো ওয়েলকাম, আমরা এই গ্রামত আনে কই আইতে আইয়া আমরা একটা দেখতা একটু আমরা লগে যোগাযোগ করতাম, অনুরোধ রইল ওটার আমরা। আচ্ছা ধন্যবাদ। সব রাস্তায় বাইরে এই দেখুন না, নদীও লইয়া যার গিয়া আটাও যায় না, আর গড় একটা সাইকেল পর্যন্ত ঢুকানি যায় না এমন অবস্থা আমরা রাস্তাঘাটর নিয়ে।